আপনারা অনেকেই জানেন না আমার প্রথম চাকরি গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংক বললে ভুল হবে, আসলে ছিল গ্রামীণ ট্রাস্টে। গ্রামীণ ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান। আমি ডাক্তারি পাশ করার পরে ওখানেই জয়েন করি প্রথমে, এবং আমার সৌভাগ্য প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছিল সেই সময়। গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাদের জন্য একটা স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছিল পাইলট বেসিসে গ্রামীণ ট্রাস্ট। আমি তার প্রথম কোঅর্ডিনেটর ছিলাম। আমি 4টা সেন্টার চালু করেছিলাম। টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা বলে একটা জায়গা আছে, স্থানীয়রা হাটুভাঙা বললে চিনবেন। ওই রাস্তার আরেকটু সামনে এগিয়ে সখীপুরের কালিয়া বলে একটা জায়গায়, শ্রীনগরের ভাগ্যকুলে, আর সিরাজদি খানের ইমামগঞ্জে। সদ্য পাশ করা এক তরুণ অনভিজ্ঞ চিকিৎসককে যে অটোনমি দিয়েছিলেন প্রফেসর ইউনূস, এটা অবিশ্বাস্য। তিনি অবশ্য একটা ফ্রেম বেঁধে দিয়েছিলেন, কিন্তু ফ্রেমের ভেতরে যে অটোনমি ছিল সেটা দারুণ। তিনি কোনো ইনোভেশনে, ওনার কোনো ইনোভেশনে কখনো কোনো না ছিল না। গ্রামীণ ব্যাংক কেন এত শক্তিশালী সংগঠন হয়ে উঠেছিল তার ক্লাসিক কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের ম্যানেজমেন্ট আর লিডারশিপ স্কিল। অথচ অদ্ভুত ব্যাপার দেখেন, তিনি কিন্তু একাডেমিয়ার লোক, তিনি ম্যানেজমেন্টের লোক না। কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার্স প্রফেসর ইউনূস। যাই হোক, কাজে নামানোর আগে অবশ্য তিনি আমাদের এক্সটেন্সিভ ট্রেনিং দিয়েছিলেন নানা জায়গায়। ওই সময় আমি গণস্বাস্থ্যের একটা ট্রেনিং প্রায় 1 মাসের। জাফর ভাইয়ের সাথে, মানে জাফরুল্লাহ চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা আমার সে সময়, সেটা আরেকদিন বলা যাবে, সেই গল্প, সেটা আর এক লার্নিং। এই ট্রেনিংয়ে, গ্রামীণ ব্যাংকের ট্রেনিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল গ্রামীণ ব্যাংকের ফাউন্ডেশন ট্রেনিং। মানে আমাকে গ্রামীণ ব্যাংকের একটা ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে স্বল্পকালীন পোস্টিং দেওয়া হলো, কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে। আমার পোস্টিং হলো পটুয়াখালীর ডিবুয়াপুর বলে একটা গ্রামে। আমি তো নর্থ বেঙ্গলের মানুষ, মানে আমরা যেভাবে ঢাকা থেকে অন্য জায়গায় যাই, মানে আমাদের দেশে যাই আর কি, তো কাঁধে ব্যাগ নিয়ে গাবতলী যে একটা বাসে উঠে বসি, এভাবে হচ্ছে যে এইভাবে সদরঘাট যে একটা লঞ্চে উঠে বসবো। গেলাম এবং সারি সারি লঞ্চ, একটা লঞ্চে উঠে বসলাম, জায়গা পেলাম ছাদে। ভাবলাম ভালোই হলো, আর আমি বাতাস খেতে খেতে যাব। ওরে মা, লঞ্চ ছাড়তে এমন ঠান্ডা বাতাস শুরু হলো যে হাড্ডি পর্যন্ত কাঁপতে শুরু করলো। সবাই চাদর কম্বল মুড়ি দিল, তাদের প্রিপারেশন ছিল। আমার তো কোনো প্রিপারেশন নেই, আমি তো জানিই না এরকম ঠান্ডা বাতাস সহ্য করতে হবে। তো আমি সারেংকে যেয়ে বললাম যে ভাই, আমি তো টের পাইনি যে এরকম ঠান্ডা লাগবে, আমার একটা ব্যবস্থা করো। তো যাই হোক, তিনি দয়া পরবশ হয়ে নিজের ঘরটা ছেড়ে দিল। পটুয়াখালী পৌঁছালাম। আমাকে গ্রামীণ ব্যাংক থেকে একটা ট্রেনিং বুক হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, একটা লম্বা একটা ট্রেনিং বুক। ওখানে কি কি করতে হবে সেটা বলা আছে, এবং সেটা করতে হবে এবং লিখতে হবে অ্যাসাইনমেন্টগুলো। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল, যেটা আমার জীবনে বলতে পারেন একটা অন্যতম বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। সেটা ছিল একটা কেস স্টাডি, অনেকটা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডির মতো। মানে একজন গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতাকে বেছে নিতে হবে, কিছু ক্রাইটেরিয়া ছিল। যেমন ধরেন, খুব সংগ্রাম করে সে গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হয়েছে, গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়েছে, অনেক দরিদ্র অবস্থা থেকে নাটকীয়তার অবস্থার পরিবর্তন হয়েছে, এমন একজনকে বেছে নিতে হবে। তার জীবনের গল্প লিখতে হবে, তার কাছ থেকে শুনে শুনে। আর অবজার্ভ করতে হবে সে আসলে কি কি করে, তার দিনটা কিভাবে কাটায়, তার সময়টা কিভাবে কাটায়, কিভাবে কাজ করে, এমনকি কোন বেলায় সে কি খায় সেটাও নোট নিতে হবে। এই সময় জানলাম যে পটুয়াখালী অঞ্চলে একটা